আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। বিভিন্ন টুকুনটা দারুণ মজাদার চলে আসছে মাটন দিয়ে আলু দিয়ে রান্না। আজ মাটন রান্না করবো। ভেজ স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি পাউডার, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা। তো স্পেশাল মাটন বানাবো আমি, তাই স্পেশালভাবে রান্না করে দেখতে থাকো। আদা রসুন বাটাতে দিয়েছি গোলমরিচ বাটা, দিচ্ছি দই। এপ্রিলটাই ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন। এটা ভালো করে মেরিনেট করে আমি রেখে দেবো এখানে 8 ঘন্টা রেস্টে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বেশি বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। এখানে আমি আলুটা ভেজে দেবো ছাঁকা তেলেতে। কতক্ষণ লাগবে খেতে দেখতে পাবেন। প্লিজ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমার আলু এখান থেকে ভাজা ভাজা হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে। তো এখানে পেঁয়াজটা আমি লাল করে নিয়েছি। এবার মাটনটা যেটা মিলামেন করে রেখেছিলাম মিলামেনটা দিয়ে দেবো। এখানে আমি এটা কষে কাছে দেবো। তো এভাবে মিলে নেবো। এটা আমার 1 ঘন্টা লাগবে রাঁধতে। যেটা আলু ভালো ভেজে নিয়েছি ভালো করে। এইভাবে মাটন কষাটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মাটন আলু তরকারি খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড়ো কিন্তু খুব খেতে শুধু পছন্দ করবে। একবার হলেও কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। কত সুন্দর কালারটা এসে গেছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। একদম কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যন্ত দিয়ে দেবো ভেজে রাখা আলুটা।
তো দানাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যদি মনে এখন আমার দানার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।